নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। আজকে দেখাবো আমব্রেলা ফ্রক কীভাবে সেলাই করতে হয়। আমি আগের ভিডিওতে দেখেছি, কাটাটা দেখিয়েছিলাম, এবার কীভাবে সেলাই করব সেটা দেখাবো। আমি এখানে সামনের পাট একটা নিয়ে নিয়েছি, এটা এদিক দিয়ে একটা পট্টি লাগিয়ে দেবো। পট্টিটা কীভাবে লাগাই সেটা দেখুন। এখানে আমার ওরে পট্টি আছে, যেহেতু গোলগোলাতে সোজা পট্টি বা অন্য কোনো পট্টি কাজে লাগবে না, এখানে ওরে পট্টি দিতে হবে। ছোট জিনিস আস্তে আস্তে সেলাই করতে হবে। প্রথম একটু অসুবিধা হবে, এটা আমার বেশি হয়ে গেছে, কেটে দিচ্ছি। এটাতে আবার চাপ সেলাই দেবো। এরকমভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পরে এই ভেতর সাইডটা একটু একটু করে কেটে দেবো, যাতে উল্টাতে সুবিধা হয়। একটু একটু করে কেটে দিতে হবে, সেলাই যেন না কাটে, একটু সাবধানে কাটতে হবে। ছোট তো হাত থেকে বের হয়ে যাচ্ছে, একটু বড় হলে ছোট জিনিস দেখতে ভালো লাগে, করতে কষ্ট। চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবারে এইটাকে ভিতর দিকে এইভাবে নিয়ে মুড়ে এইভাবে সেলাই করে দেবো। এই সেলাইটা যেন এদিকে থাকে, এদিক দিয়ে যেন দেখা যায়। আর এটা হেম সেলাই হবে, এটা আমি মেশিনে সেলাই করে দিচ্ছি। আপনারা যারা বাড়িতে বানাবেন এটাতে হেম সেলাই দেবেন। এইভাবে আর একটা যে পার্ট আছে আমি সেটাও সেলাই করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এটাও সেলাই হয়ে গেছে। এবার আমি এই হাতার দিকে সেলাই পট্টি রাখবো, এটা কেটে নিয়েছি। এবার এই হাতাতেও গোল হাতা ওপরে পট্টি লাগিয়ে দেবো। একই রকমভাবে এটাও লাগাবো। এটাতে আবার চাপ সেলাই দিয়ে দেবো। এইখানে হাতা লাগানো যায়। একই রকম ভাবে হাতাতেও এটাতে হেম সেলাই হবে। এদিক দিয়ে আমি মেশিনে সেলাই করে দিচ্ছি। এই বাড়তি অংশগুলো কেটে দিতে হবে। এইভাবে এইগুলোও আমি পট্টি লাগিয়ে দেবো। এইগুলোও পট্টি লাগিয়ে দিচ্ছি আমি। আর দুটোতেই পট্টি লাগানো হয়ে গেছে। দেখুন
এইটা হাত সেলাই দিলে ভালো লাগবে দেখতে। দুটোই হয়ে গেছে। এবার আমি আগে কাঁধ জয়েন করবো না, আগে এইগুলো জয়েন করবো। কুচি দেওয়ার জন্য যে কাপড়টা কেটে নিয়েছিলাম, দুটো ভাঁজ আর একটা ভাঁজ নিয়ে নেবো। তার আগে আমি এই দুটাকে এর মাঝখানে একটা করে মুচ করে দেবো, যাতে আমার কুচি দিতে সুবিধা হয়, মাপটা ঠিকঠাক থাকবে। এখানে করে নেবো আর এই দুটোর মাঝখানে করে নেব। এখানে করে নিয়েছি, এটা দিতে সুবিধা হবে। এই ধারটা সেলাই করতে হবে। এই শাড়িটা কাপড় উঠেনি, রোয়া উঠেনি বলে আমি আর সেলাই করছি না। যারা অন্য সুতির শাড়ি বা অন্য কিছু কাপড়ে করবেন সেটা সেলাই করে নেবেন। এটা সেলাই না সেলাই করলে পরে কাপড় উঠে যাবে, সুতা খুলে যাবে। এবার আমি এইখানে সোজা দিকটা আছে, এইটাও সোজা দিক। এবার আমি এইভাবে ফেলবো কাপড়টাকে, সোজার উপরে সোজা ফেলে এবার সেলাই করবো। আমাকে এই যে এইটা আছে, এইটার সঙ্গে এইখানটা মিলাতে হবে। এখানটা যদি একটু কাপড় বেশি হচ্ছে সেখানে এখানে একটা কুঁচ দিয়ে দেবো। সেলাই হয়ে গেছে। দ্বিতীয়টা অন্য করে দিচ্ছি। আবার এই সোজা ফেলছি, সোজার উপরে আবার এটাও করে সোজা দিয়ে সেলাই করে নেব। মিডিলটা মেলাতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি এই ধারগুলো সেলাই করব আর হাতাটা সেলাই করে নেব। এই সোজা দিকের উপরে এইটাকে উল্টে ফেলে দিলাম, এই দুটো সোজা দিক একই থাকবে। এবার আমি এই হাতাগুলো জয়েন্ট করব। হাতার কাছে লাট সেলাই দিতে হয়, ওটা পরের ভিডিওতে দেখাবো কীভাবে লাট সেলাই হয়। আবার এই হাতাটাও জয়েন করে দেবো। সেলাই করে নিচ্ছি। এখানটা একটু চাপ সেলাই দিয়ে দিতে হবে, জিনিসটা মজবুত হবে। এবার আমি এই দু সাইড সেলাই করব। বগলের হাতা এইটা সেলাই করার সময় একদম সোজা এইভাবে না সেলাই করে একটু কোমরের কাজটা যদি বাঁকিয়ে সেলাই করা যায় তাহলে দেখতে ভালো লাগবে। আর এইগুলোকে এইভাবে না, এই যে জয়েন্ট মুখটা এটা নিচের দিকে রেখে সেলাই করতে হবে। এইখানটা একটা চাপ সেলাই দেবো। সেলাই করে দিচ্ছি। এবার এই দিকটাও এইখানেও আবার গুলো সোজা করে এখানটা একটু সামনের দিকে বাঁকিয়ে সেলাই করবে। আর কেউ যদি এরকম সোজা এরকম যদি না আন্দাজ হয় তাহলে এইভাবে একটু এরকম করে দিলে পরে দাগ দিলে তাহলে সেলাই করতে সুবিধা হবে। এবার এই কোমরের যে ঘেরটা এইটাকে সোজা সেলাই করতে হবে, কোনো কিছু বাঁকানোর দরকার নেই। আমার সেলাই হয়ে গেছে। এবার জামাটাকে উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।